ফ্যামিলি কার্ড আমার মেয়েদেরকে ঘর থেকে বের করার কৌশল। এটা তাদের ফায়দা হলো ভোট পাবো, আর পশ্চিমাদের ফায়দা হলো নারীদেরকে ঘর থেকে বের করা। আমি মুসলমান নারী পুরুষদেরকে বলছি, এই সমস্ত ফ্যামিলি কার্ডের খপ্পরে পড়িয়া আপনারা কোনো অবস্থাতেই চরিত্রহারা হবেন না, সতীত্বহারা হবেন না। নারী পুরুষ একাকার হওয়ার সুযোগ নাই। কোন মুসলমান এই জাতীয় টোপ গিলে নিজের ইজ্জত সম্ভ্রম ধ্বংস করার কোনো সুযোগ নাই। এগুলো হলো একটা টোপ, যে টোপের মাধ্যমে আমাদের মেয়েদেরকে ঘর থেকে বের করার কৌশল চলছে। যেই সমাজে নারী আর পুরুষ একাকার হয়ে যায়, বেপরদা হয়ে যায়, সেই সমাজে, সেই পরিবারে, সেই পরিবেশে আল্লাহর রহমত বন্ধ হয়ে যায়। এ ভাই খেয়াল করেন, আপনাকে গায়ে লাগবো কমু। আমেরিকাওয়ালারা পৃথিবীর মুসলমানদেরকে গোলাম বানানোর 3টা প্ল্যান সাজাইছে। এই 3টা প্ল্যানের বিস্তারিত আলোচনা করলে আরেকদিন লাগবে, আমি সংক্ষেপে বলছি। 1 নাম্বার প্ল্যান, মুসলমান পুরুষদেরকে স্থায়ী সুন্নত দাড়ি বিহীন করে দাও। মুসলমান পুরুষদেরকে দাড়ি বিহীন করে দাও। 2 নাম্বার, মুসলমান নারীদেরকে বেপরদা করে দাও। 3 নাম্বার, মুসলমানদের খাবার হারাম করে দাও, অর্থনীতিতে সুদ ঢুকায় দাও। এই 3 জিনিস মুসলমানরা ধরে ফেলবে তো মুসলমানরা কাফেরদের গোলাম হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? এবার বলেন, নারী পুরুষ একাকার করে দাও, এটা পশ্চিমাদের পরিকল্পনা। নারী পুরুষ একাকার করে দাও, এটা পশ্চিমাদের পরিকল্পনা। আপনাদের গায়ে লাগলেও সত্য কথা উদাহরণ দিয়ে বলছি, যদি গায়ে নেন তবে আমি বলবো গায়ে নিয়ে সমাধান করেন। পশ্চিমারা পরিকল্পনা করেছে নারী পুরুষ উভয়কে একাকার করে দাও, আল্লাহর রহমত থেকে তাদেরকে বঞ্চিত করে দাও। বঞ্চিত হলেই আমরা তাদের উপরে সাম্রাজ্য চালাইতে পারবো। এবার আসেন, আপনাদের দেশে 3 ওয়ার্ডে 3 জন পুরুষ মেম্বার, 3 ওয়ার্ডে 1 জন মহিলা মেম্বার। কি রে ভাই, 3 ওয়ার্ডে পুরুষ মেম্বার কয়জন, মহিলা মেম্বার? ঘটনা কি দেখছেন কেমনে আগাইছে, সিস্টেম কিভাবে আগাচ্ছে? আচ্ছা, 3 জন মহিলা, 1 জন মহিলা মেম্বার নির্বাচিত হওয়ার জন্য 3 জন 4 জন 5 জন প্রার্থী হয় কিনা? হয় কিনা? এই মহিলারা এবার শাড়ি পরিধান করিয়া লগে আরো 4-5 জন মহিলারে সঙ্গে নিয়া 3 ওয়ার্ডের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে চাচা, বাইস্তা, কাকা, মামা, দুলাভাই, খেয়াল করেন, ভোটটা দিয়েন, এভাবে কইয়া কইয়া 1জন মহিলা নির্বাচিত হওয়ার জন্য 5 জন মহিলা প্রার্থী হলে 3-15-45 হাজার নারী আর পুরুষ একাকার হচ্ছে। 3 ওয়ার্ডে নারী আর পুরুষ একাকার হচ্ছে। ভোট চায়, ভোট দেন, ভোট দেন, ভোট দেন, ভোট দেন। কথা কি বুঝতেছেন? আচ্ছা, এই যে আমাদের ক্লোজ আপ 1, বাংলাদেশে ক্লোজ আপ 1 এর কি করে? ইয়েস কার্ড, স্টার, ওই এক সালমারে দিয়ে এমন সিস্টেম করছে, হারা বাংলাদেশের সব মেয়েদেরকে নামায় দিছে। সালমা ক্লোজ আপ 1, ইয়েস কার্ড। 1 নাম্বার, ছেলেরা পাশ করলেও ছেলেদেরকে দেয় না, মেয়েদেরকে দেয়। কারণ এমন এক ময়দানে ডান্স করবে যেখানে হাজার হাজার পুরুষেরা তার ডান্স দেখবে, তো নারী আর পুরুষের গুনাহের ময়দান ওপেন হয়ে যাবে। রাস্তা ক্লিয়ার করছে হারাম কাজের মধ্যে মুসলমানদেরকে নিমজ্জিত করার জন্য। আপনারা দেখেন, প্রাইমারি স্কুলে শিক্ষার্থীদের জন্য একটা বিশেষ ভাতার ব্যবস্থা আছে না নাই? কিন্তু ছেলেদেরকে দেয় না, মেয়েদেরকে দেয়। প্রাইমারি স্কুলে ভাতা কারে দেয়? মেয়েদেরকে দেয়। আরো মজার ব্যাপার হলো, মেয়েদের নিজের হাতে দেয় না, মেয়েদের বাবারে দেয় না, মেয়েদের ভাইরে দেয় না, মেয়েদের মারে দেয়। বাজেটটা দিল কারে? মেয়েরে। হাতে দিল কার? মায়ের। তার মানে এক ভাতা দিমু, মেয়ে বাইর করমু, ভাতাটা হাতে দিমু, মা বাইর করমু, দোনোজনটা বাইর করছে। এবার আমি আপনাদের গায়ে লাগার কথাটা কই। বর্তমান নির্বাচনের সময় চলছে, ভিডিও একটা না অনেকগুলো দেখছি। বিএনপি ক্ষমতায় আসলে ফ্যামিলি কার্ড দিবে। কি কার্ড? ফ্যামিলি কার্ড। কারে দিব? মেয়েদেরকে দিবে, মাদেরকে দিবে, মহিলাদেরকে দিবে। কোনো বেটারে দেওয়া হবে না। এবং সেই ফ্যামিলি কার্ড কোন পুরুষে নিয়ে গেলে তার ভাতাও দেওয়া হবে না। ফ্যামিলি কার্ড দেওয়া হবে মাকে, যেতে হবে মা,
কার্ড পরিবারকে দিবা, যে কোনো প্রতিনিধি গিয়ে আনতে তো পারার কথা, কিন্তু সেই সুযোগটাও তুমি রাখবা না। মাকে দেওয়া হবে, মাই গিয়ে আনতে হবে, মেয়েকে দেওয়া হবে, মেয়েই গিয়ে আনতে হবে। কি তামাশা করলা? পশ্চিম দিক থেকে কোনো কৌশল আইনিয়া আমাদের মেয়েদেরকে ঘর থেকে বের করার কোনো একটা চক্রান্ত বাস্তবায়নের চেষ্টা করছো। বিএনপি, তোমরা ফ্যামিলি কার্ড দিয়েও এই দেশের জনগণকে দিন বিমুখ আর পর্দা বিমুখ করতে পারবে না। এটা আমি বলবো, ফ্যামিলি কার্ড আমার মেয়েদেরকে ঘর থেকে বের করার কৌশল। এটা তাদের ফায়দা হলো ভোট পাবো, আর পশ্চিমাদের ফায়দা হলো নারীদেরকে ঘর থেকে বের করা। আমি মুসলমান নারী পুরুষদেরকে বলছি, এই সমস্ত ফ্যামিলি কার্ডের খপ্পরে পড়িয়া আপনারা কোনো অবস্থাতেই চরিত্রহারা হবেন না, সতীত্বহারা হবেন না, নারী পুরুষ একাকার হওয়ার সুযোগ নাই। কোন মুসলমান এই জাতীয় টোপ গিলে নিজের ইজ্জত রক্ষা, এই ইজ্জত সংগ্রাম ধ্বংস করার কোনো সুযোগ নাই। এগুলো হলো একটা টোপ, যে টোপের মাধ্যমে আমাদের মেয়েদেরকে ঘর থেকে বের করার কৌশল চলছে, চক্রান্ত চলছে। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন।